আসসালামু আলাইকুম। তো আমাদের হাতে 15 নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত বলতে গেলে 11 দিন, আমরা 10 দিনের কথা মাথায় রেখে 10 দিনের একটা প্ল্যান সাজাতে পারি। আর সবার শুরুতে প্রতি বছর প্রশ্নপত্র কিছু না কিছু চেঞ্জ আসে আর কি। তো হ্যাঁ হ্যাঁ 45টার মধ্যে কম্বাইনিং সেন্টেন্স আসছে, 46টার মধ্যে ট্রু ফলস আসছে। তো ট্রু ফলস আসলে তো সমস্যা নেই, এগুলো ফেস রিলেটেড। কিন্তু কম্বাইনিং সেন্টেন্সটা হচ্ছে আপনার গ্রামার রিলেটেড, তো এগুলো একটু হুম, কম্বাইনিং সেন্টেন্স গুলো একটু প্র্যাকটিস তো করাইলে ভালো দেখো হতো আর কি। দেখো দেখো আজকে আজকে পেলো। তো হোয়াট ক্যান নট বি কিউড মাস্ট বি কিউড, যে কথাটা বললাম, যা প্রতিকার করা যায় না তা সহ্য করতে হয়। অতএব তোমাদের কাছে, তোমরা অবশ্যই মাথা থেকে ফরগট করো যে কি মানে পরীক্ষা পরিবর্তন পরিবর্তন এগুলা কিছু না। আহ সবসময় একটা বড় ইয়ে হবে মোতার যুদ্ধ। মোতা, কারো কি মোতার যুদ্ধ সম্পর্কে ধারণা আছে কিনা বলো? মোতার মোতার যুদ্ধ যেটাকে বলা হয়, কারোর ধারণা আছে? মোতার যুদ্ধ নাম শুনছো কিনা? না কেউ স্যার। শোনো নাই? আচ্ছা, গুগলের সাথে সাথে সার্চ দিয়ে দেখো তো মোতার যুদ্ধ লিখলে। 30 সেকেন্ডের সার্চ দাও, আমি কথাটা বলতে বলতে সার্চ দিয়ে বলো মোতার যুদ্ধ সম্পর্কে, এক লাইনে বলবা। হোয়াট ক্যান নট বি কিউড মাস্ট বি কিউড। আমি 10 দিনের একটা প্ল্যান সাজাচ্ছি, কারোর কাছে গুগলের অ্যাক্সেস স্যার, থাকলে দেখো মোতার মোতার যুদ্ধ যুদ্ধে মানে কি। মুসলমানরা সংখ্যা খুব কম ছিল, কিন্তু তারা খনন কাজ করে প্রতিপক্ষকে মানে হারাইছে, অর্থাৎ মানে যাতে আবার বলো, প্রতিপক্ষ তো অনেক তিন বেশি ছিল। হাজার ভার্সাস লক্ষাধিক ইয়া, মানে একটা বিশাল অসম যুদ্ধ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অসম যুদ্ধ হয়েছে, তাই জন্য মুসলমানরা একটা স্ট্র্যাটেজি নিয়েছে। সেটা স্ট্র্যাটেজি কি? তারা খনন কাজ করছে, মানে চারো সাইডে একটা খনন না কাজ না করে না তারা না গর্ত না করছে। না না না, এটা খন্দক না, খন্দক না। এটা খন্দকের কথা বলছো। মোতার ও যুদ্ধ নিয়ে সরি পড়ো। স্যার। মোতার যুদ্ধ নিয়ে পড়ে আমার জানো, গুগলে সার্চ দাও না। আচ্ছা, আমি দুইটা বিষয় এটা আজকে হচ্ছে শেষ করে দেবো। হ্যাঁ, 3,000 মুসলিম লাখ খানেক রোমান সৈন্যদের সাথে যুদ্ধ হয়েছিল আর কি। এটা কবে গৃহীত বলো তো? একদম শেষের দিকে কিন্তু, একদম মানে যখন ইসলাম সারা বিশ্ব ছড়াই পড়ে সেই মুহূর্তে, একদম মোহাম্মদ ইসলামের জীবদ্দশার শেষ সময়ের দিকে। একদিকে ছয়শো হলো উনত্রিশ। 3,000 মুসলিম, আর হইলো লক্ষাধিক, 1 লক্ষের বেশি কি বলবো সুসজ্জিত রোমান সেনা। 3 জন সেনাপতি সেখানে শহীদ হয়েছেন। তো এবং এই মোতার যুদ্ধ হলো যারা পৃথিবীতে মানে কোণঠাসা অবস্থায় পড়ে তাদের জন্য একটা বড় অনুপ্রেরণা। মনে রেখো, আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, এবং নিজের সর্বোচ্চ শক্তিটা তুমি ইয়ে করো। আমি তোমার এই একটা কথা বলে রাখতে চাই, সারা বছর প্রস্তুতি নিছে, বছরের পর বছর প্রস্তুতি নিছে, ভুলে যেতে চান্স পাই নাই। এরকম ঘটনা তুমি তোমার চোখে দেখো নাই মনে হয়, আর আমি দেখছি অনেকবার। অনেক ভালো প্রস্তুতি রিটেনে, কিন্তু ভালো করে নাই, হুটহাট করে এসে পরীক্ষা দিছে। এই যে জোয়ার, এই যে তেজটা, এটা কাজে লাগাও, এবং অর্জিত জ্ঞান তুমি ইয়া করবাই। কি করবা বলো? হম, মানে এখানে পূর্ববর্তী যত তোমার এই 10-15 বছরে যত জ্ঞান তুমি যেভাবে অর্জন করছো, সব এখানে এসে পুয়ার করার চেষ্টা করবা, ঢালার চেষ্টা করবা। ওকে, স্যার আমি তোমার। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম একটা আসসালাম। কথা বলবো। বলো। স্যার আমার আসলে স্যার আমাদের এত কিছু নতুন পড়ার বাকি আছে আমি এখনো। জানি, আমি জানি জানি জানি, দশ এগুলা দিনের এগুলো মধ্যে। এগুলো এগুলো যাইও না। এখন তো আমার আমি আবার বললাম, এখন তোমার এত কিছু পড়ার তোমার সময় নেই, তো এখন এইভাবে আসো। তোমার যে কথা বলতে চাচ্ছিলাম, তুমি আমার এই স্ট্র্যাটেজিটা ফলো করা, কিছু করার দরকার নেই। তোমাদের সাবজেক্ট কয়টা আছে বলো? আমি তোমার দিনের পরিকল্পনা করতেছি 10 ডেজ। তোমার আমি শুধু আমার 10 দিন শুধু এইভাবে পড়ো, দেখো সিলেবাসটা আমরা পুরোটা গো থ্রু করতে পারতেছি কিনা। এবার বলো, আমাদের সিলেবাসে কি আছে? কোন কোন সাবজেক্ট বলো? এক নম্বর হইলো ইংলিশ, বাংলাদেশ, বাংলা। বাংলাদেশের ফেয়ার, বাংলাদেশের ফেয়ার ধরো, ইন্টারন্যাশনাল তিনটা স্যার, অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 3 নম্বরে। ম্যাথ। বাংলা। বাংলা, ম্যাথ না, বাংলা, বাংলা ধরো, বাংলা, বাংলা। সায়েন্স। সায়েন্স। আর হলো সায়েন্স। ওকে, এই 4টা সাবজেক্ট ধরো। 4টা সাবজেক্ট যদি আমি 3 দিন করে পাচ্ছি না, 2 দিন করে সময় পাচ্ছি, 4 দোকানে 8 দিন, শুনো, আমি যদি এখানে রাখি 2 ডেজ, 2 দিন করে, 2 ডেজ, 2 দিন করে রিভাইজ করবা। কি রিভাইজ করবা আমি কিনা বলতেছি তোমাদের। প্রতিটার জন্য 2 ডেজ করে পাচ্ছ। তারপরে তোমার এখানে আমি লিখে দিলাম ইংলিশ আর ম্যাথস, ইংলিশ আর ম্যাথ, ম্যাথ বা মেন্টাল।
এটা হলো প্রতিদিনের তালিকা রাখলাম 1-2 ঘন্টা করে। বাংলাদেশের ফেয়ার্সের জন্য ধরো 15 ঘন্টা, 15 কর্মঘন্টা 2 দিনে অন্তত পক্ষে 15-16 ঘন্টা সময় ব্যয় করবো। মানে 8 দোকানে 16 ঘন্টা, 8 ঘন্টার বেশি সময় এটাতে দিলে আর কি, বা মানে ট্রাই করবো মোস্ট 10 ঘন্টা দেওয়ার জন্য। আমি চাইছি এখানে 20 ঘন্টা করে সময় কাটা দেওয়া সম্ভব, সম্ভব কিনা বলো তো? এই বিষয়গুলোতে 20 ঘন্টা করে সময় দেওয়া সম্ভব কিনা বলো? 20 ঘন্টা সম্ভব? 2 দিনে প্রতিদিন 10 ঘন্টা করে দেওয়া সম্ভব? অন্য কোনো ব্যস্ততা আছে? জব যারা করি এই কথা আর বলো না এখন। জব করলে জব করো, পরীক্ষা দেওয়ার দরকার নেই এখন। এই জবের অজুহাত চলবে না। এমন কিছু করতেছে না যে তোমার ইয়ে হয়ে যাবে। পৃথিবীর সবকিছু অবস্থা থেকে তুমি এই মুহূর্তে নিষ্কৃতি নেওয়া উচিত। তুমি যাইও না, চাকরি চলে গেলে আমার রেসপন্সিবিলিটি থাকলে অন দ্য রেকর্ডিং বলে। নির্দিষ্ট করে দেওয়াটা কেমন? আমি বলতেছি আপাতত দেখো, আপাতত যে কাজটা করে রাখবা, দেখি যদি পরীক্ষা দেয় 10 ঘন্টার বাইরে টাইমে যে পরীক্ষা দিও, খেয়াল করে দেখো। 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা তুমি পড়বাই এখানে বাংলাদেশের ফেয়ার্সে। অন্তত পক্ষে তুমি ইয়াটা নাও, তুমি 15টা টপিক সিলেক্ট করো, 12টা টপিক সিলেক্ট করো, 12টা। আছে কয়টা আমাদের সিলেবাসের টপিক? আছে কয়টা? দাঁড়াও, সিলেবাসে কয়টা টপিক আছে তাদের বলো। 16টা। 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 16টার মধ্যে সিলেক্ট করো। 16টার মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটা আছে, মানে হাবিজাবি, হাবিজাবি গুলো বাদ দিয়ে বলো, একদম খুব মোস্ট ইম্পর্টেন্ট কয়টা আছে। 1 নম্বর মুক্তিযুদ্ধ, 2 নম্বর হচ্ছে হ্যাঁ, প্রথম অধ্যায় যেটা আর কি, এটা থেকে মানে দুটো সব থেকে মিলে প্রশ্ন একদম আসে। আমি আমি ধরে নিলাম যে তোমার কত এখানে, ধরো মানে কতগুলো আছে, তুমি মোটামুটি দ্রুত বার্সাই ভিউ, চোখের সুশীল সমাজের ভূমিকা, এটাতে কি আমার অত সময় দেওয়া লাগবে যেটা সংবিধানে দেওয়া লাগবে? বলো, লাগবে না, তাই না? তাহলে মোটামুটি তুমি এভাবে ভাগ করে তুমি এরকম 10টা সেট, 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্ন। স্যার ভার্সেস 8টা টপিকস পড়লে মোটামুটি কভার করা যায়। আর আমি তো হাইয়েস্ট 10টা বললাম আর কি। 10টা ধরে নাও, তুমি 10টা গুরুত্বপূর্ণ সেটের উপরে প্রশ্ন, মানে সেট 20 ঘন্টা, 2 ঘন্টা করে ধরবা, শুধু পয়েন্ট আউট করবো, পয়েন্ট আউট, কিচ্ছু না, পয়েন্ট আউট, পয়েন্ট আউট। পয়েন্ট আউট করলে কি হবে? ওই যে শেষের 2 দিন পর পর শুধু পয়েন্ট গুলোর নাম দেখবা। প্লিজ তুমি একটু খোলো তো, যে কোনো একটা একটা আমার সাথে সাথে একটু খোলো, একটা অধ্যায় খোলো, একটা অধ্যায় খোলো। তোমার এই বাংলাদেশ অ্যাফেয়ার্স একটা অধ্যায় খোলো না, তোমার কাছে তো বই নেই, থাকলে দেখে দেবো। র্যান্ডমলি একটা অধ্যায় খোলো। স্যার বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি। ভৌগোলিক পরিচিতি, টাইম কয় ঘন্টা বলো? 2 ঘন্টা। প্রশ্নগুলো পড়ো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ো। ওই যে ভৌগোলিক পরিচিতির মধ্যে এই যে যে রার, সমতট, বঙ্গ, হরিকেল টরিকেল বা এগুলো আছে না, বা বাংলাদেশের আয়তন টায়তন কতটুকু কি আছে, জাস্ট 2 জি ঘন্টার স্যার, মধ্যে এগুলো তুমি। আছে। বাংলাদেশের ভূপ্রকৃতি এবং লিখুন। তুমি এটা 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 নতুন পড়তেছো না, এগুলো কোনোটাই নতুন পড়তেছো না। বিশ্বাস করতে শুরু করো, এগুলো একটাও নতুন পড়তেছো না, প্রিভিয়াস কোনো না কোনো তোমার ধারণা আছে। জাস্ট বার্ডস আই ভিউ, জি স্যার। তোমার চোখের আওতায় নিয়ে আসলা, চোখের ইয়ার ভিতরে পর্দার মধ্যে নিয়ে আসলা, কাজে লাগবে। প্রশ্ন দিয়ে নতুন মনে হবে না, বুঝছো? প্রথম আলো পত্রিকা পড়তে কত ঘন্টা সময় নেব বলো? প্রথম আলো পত্রিকা পড়তে কয় ঘন্টা সময় নাও? 1-1.5 ঘন্টা, 2 ঘন্টার বেশি তো সময় নাও না। পুরো পত্রিকা কিন্তু নজরে আসে, হ্যাঁ বা না বলো, সত্যি করে বলো। জি স্যার। তুমি হরতালের পুরো চিত্র জানতেছো, খালেদা শেখ হাসিনার সরি এখানে হুজুর মানে এই যে গণভোট নিয়ে কি সিদ্ধান্ত হয়েছে এটা জানতেছো, গণভোটের 4টা প্রশ্ন কি তাও জানতেছো, তারপরে তোমার কোন কোন জায়গার মধ্যে ইয়ে হয়েছে, পুরো পত্রিকা 2 ঘন্টার মধ্যে তুমি কভার করে ফেলতেছো। তাহলে আমি তোমার কাছে রাখবো জাস্ট প্রথম আলো পত্রিকার মতো। তুমি দেখো একটা নেশা নিয়ে পড়তেছো, একটা কিউরিয়াসিটি নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে পড়তেছো, এবং তা হুবহু বলতে পারতেছো। তাহলে তুমি আমার এই প্রক্রিয়ায় 10টা সেট প্রশ্ন তুমি সাজাই ফেলবা। কোনোটার মধ্যে 2 ঘন্টা লাগবে, কোনোটা তুমি দেখবে 1 ঘন্টা হয়ে গেছে। খুব ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো 2.5 ঘন্টা নিবা, 1.5 ঘন্টা নিবা, এভাবে করে তুমি 20 ঘন্টা তুমি 2 দিনে এটা বাংলাদেশে শেষ করবা ইনশাল্লাহ, বলো। এবং আমি তোমার তারিখ বলে দিতেছি। তারিখ কি বলো? তারিখ কি? ধরো 15 তারিখ, 16 তারিখ, 15-16 নভেম্বর। আর তুমি আচ্ছা আচ্ছা দেখে গেল, ওকে হবে। আমি হয়তো তুমি যদি বেশি ইয়ে সমস্যা, আমি 200 নম্বর তো
200 নম্বর তো যদি বেশি মনে করো, আরো কিছু গ্যাপ থাকলে, কারণ আমার সামনে কিন্তু আরেকদিন পাবো আশা করি। হ্যাঁ, এবার বলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ কয়টা প্রশ্ন হলে চলে, বলো কয়টা প্রশ্ন, বড় প্রশ্ন কথা বলো। আমি আবার বললাম 17 এক্সাইজ 20 ঘন্টা, 17, 18 নভেম্বর 17, 18 নভেম্বর তুমি কি করলা? ধরো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর উপরে সেম। আবার বলো বড় কয়টা প্রশ্ন পড়লে, কয়টা প্রশ্ন সিলেক্ট করতে চাও, বলো 6টা প্রশ্ন। স্যার 6টা প্রশ্ন চলে, 6টা প্রশ্ন হয় না 6টা টপিকের উপরে, মানে 6টা সেট আর কি। ধরো জাতিসংঘ নিয়ে একটা, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সংস্থা নিয়ে কয়েকটা আন্তর্জাতিক সংস্থা, তারপরে তোমার এই প্রবলেমেটিক। হ্যাঁ, বলো 6টার মধ্যে কি হয়? ও 27 নম্বর তো সবার দেওয়া লাগবে না, তাই না? আরো তো দেখতে গেছো, 27 তারিখ কি সবার আছে? না স্যার, যারা প্রফেশনাল বা শুধু জেনারেল ক্যাডার তাদের মনে হয় 30 তারিখ থেকে শুরু, আর বোথ ক্যাডার তাদের 27 তারিখ থেকে শুরু আলহামদুলিল্লাহ, সম্ভবত। আলহামদুলিল্লাহ, পর্যাপ্ত টাইম পেয়েছো আরো। তুমি এখানে, আমি তো 3 দিন করে নিতে পারতেছো, আমি 3 দিন নিতেছি। 3 আর 12 দিন পাচ্ছি না আমরা। 3 ডেজ লেখা রেখো, 3 ডেজ। এই যে তুমি 30 ঘন্টা করে পারো, আলহামদুলিল্লাহ বলে দেবো যে আল্লাহ আরো টাইম বাড়াই দিছে। 30 ঘন্টা করে, 30 ঘন্টা ধর, বিশ্বাস করো 30 ঘন্টা একটা হিউজ টাইম, হিউজ। তাহলে 30, তাহলে এখানেও সেম 30 ঘন্টা নাও, এখানেও 30 ঘন্টা নাও, 30 ঘন্টা এক্স্যাক্টলি কাজে লাগাইবা, এখানেও 30 ঘন্টা নাও। এবার বলবে যে তুমি পরীক্ষা দিবা কিনা, পরীক্ষা যদি এর মধ্যে তুমি কভার করে দিতে পারো তাহলে নিজের মধ্যে নিজে নিজে কিছু পরীক্ষা দিয়ে ফেলবা, যদি সময় হয়। আমার কাছে অন্য সময়ের মধ্যে এখন কিন্তু সময় নেই। তো মোটামুটি যদি হাত চালু করো, কিছু প্রশ্ন যদি নিজে নিজে লিখতে চাও, এটা এক্সট্রা যদি টাইম পাও তাহলে হবে। 30 ঘন্টা করে হলে, এই দেখো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 30 ঘন্টা পড়লে আর কিচ্ছু থাকার কথা না, 30 কর্ম ঘন্টা কাজে লাগাইছো। এবং ওই বড় 6-7টা প্রশ্ন আর ছোট বড় 6-7টা প্রশ্নের হলো ওই পয়েন্ট আউট করবা আর কি, 6-7টা প্রশ্নের পয়েন্ট আউট। আর এইগুলো হলো ছোট ছোট, ওই যে 40 নম্বর গুলো না, জাস্ট একবার দেখে গেলাম হোয়াট ইজ আর্মামেন্ট, ডিসআর্মামেন্ট। তারপরে ওই যে মানে যেগুলো আছে না, ব্যালেন্স অফ পাওয়ার আছে না টপিক গুলো, জি স্যার। ওগুলো বাসায় দিই। বাংলার মধ্যে 30 ঘন্টা পড়ার মতো তেমন উল্লেখযোগ্য কিছু নেই, মানে বিশেষত আমি বলি ফোকাস করবা এখানে রচনার উপরে। রচনা, গ্রন্থ সমালোচনা, তারপরে গ্রন্থ সমালোচনাও, গ্রন্থ সমালোচনা, কাল্পনিক সংলাপের কিছু প্যাটার্ন কি পাইছো? পাইছো তোমরা? জি স্যার। এই প্রথম আলো থেকে দেখে ফেলো, ভালো করবা। তারপর স্যার ওই আপনি এর আগে একটা ক্লাসের মধ্যে গ্রন্থ সমাজের একটা প্যাটার্নের কথা বলছিলেন, ওটা কি আপনার কাছে আছে? মানে যদি মানে কমন না আসলে পড়ে, যে কিছু কমন শব্দ বাক্য আমার দিয়ে কাছে ছিল, যাতে কিন্তু আমার কপিটা, আমার যে কপিটা ছিল খুব সমৃদ্ধ ছিল। আমি আমি এটা ইয়ে করে মল্লিক স্যারের কাছ থেকে আমি একটু রিভাইজ করে নিয়েছিলাম। এরকম ভাবে তোমার ওই যে এসিউরেন্স এর বাক্যগুলো দেখো কিন্তু খুব সফিস্টিকেটেড সেন্টেন্স, এসিউরেন্স এর বাংলাটা দেখো। তো আমি ওইখান থেকে কিছু বাক্য সংকলন করে এমন একটা প্যাটার্ন বানাইছি যে যে কোনো উপন্যাসের জন্য যায়, যে কোনো গল্পের জন্য যায়। কিন্তু এটা কপিটা আমার কাছে নাই, এই জন্য বলছি তারেক মঞ্জুর স্যারেরও আছে, আবার আমাদের মেহেদী স্যারেরও আছে, অদিতির বা অন্য স্যারদেরও থাকতে পারে। গেল। তারপরে হলো রচনাগুলা, রচনা আমি আবার বলে রাখি এখানে, এই রচনা কিন্তু কোথা থেকে নিতেছো বলো, ওই যে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর সাথে কিন্তু সাপোর্ট দিচ্ছে, হ্যাঁ বা না বলো। এখানে যে পড়ে আসছো এখানে এর সাথে মিল আছে না? জি স্যার, অনেক টপিক মিল আছে। অনেক টপিক, অনেক মানে অনেক, অলমোস্ট একটা কমন ফেলতে হবে আমার কথা হলো বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে অপশনের মধ্যে ইনশাল্লাহ। তারপরে হলো তোমার আর বাকিগুলা একবার শুধু কিছু সারাংশ দেখে নিলা, কিছু ইয়ে দেখে নিলা। আর হলো লিটারেচার, মানে কি বলে না, লিটারেচার কি বলে এটা, মানে সাহিত্য থেকে প্রশ্ন যে কয়টা, রবীন্দ্রনাথ, নজরুল, এগুলো একবার একটু করে নিলাম 30 ঘন্টা টাইম দিলাম 3 দিন। আর সায়েন্সের মধ্যে 1.5 দিন করে। আমার মনে হয় যে প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়ো, অনলি প্রিভিয়াস কোশ্চেন গুলারে আগে 30 দিনে 30 ঘন্টা সলভ করতেন। এরপরে এর মধ্যে যদি কমন পড়ে আলহামদুলিল্লাহ। তুমি কি প্রিভিয়াস কোশ্চেন থেকে অলমোস্ট 50 থেকে 60% কমন পড়বে, তোমার এই বিশ্বাস হয়? জি স্যার, প্রিভিয়াস কোশ্চেন গুলো অনেক তো রিপিট হয় তুমি দেখলাম, মানে 60% বইতে। আগে নিয়ন্ত্রণে নাও, 60% ভালো করো, বাকি 40% ধারে বারে কাটতে হবে আর কি, যদি কারোর আর প্রস্তুতি না বর্তমান থাকে। বর্তমান পিএসসি যে প্রশ্ন, যা 46 যে কোশ্চেন, খুব একদম মানে একদম নতুন, কোন মানে প্রিভিয়াস একদম কোশ্চেন নতুন সলভ করে। করে নাই?
স্যার সলভ তো হয়, কিন্তু যেমন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কোনো কোশ্চেন প্রিভিয়াস দেয় নাই, আমি তো সব প্রিভিয়াস নতুন। ইন্টারন্যাশনাল হবে এটা বলি নাই। ইন্টারন্যাশনাল তোমার মানে এভারেজ ধারণা নিয়ে যাবে, কিন্তু বিজ্ঞানে কিন্তু প্রিভিয়াস কোশ্চেন ধরতে হয়, আনলে হয় না। আমি কি বলছি, আমার কথা ঠিক আছে কিনা কও? স্যার বিজ্ঞানে হ্যাঁ প্রিভিয়াস কোশ্চেন দেয়। হ্যাঁ, বিজ্ঞানের প্রিভিয়াস কোশ্চেন গুলো তুমি 3 দিনে 3 ঘন্টায় সলভ করো। আর এখানে মেন্টাল এবিলিটি, এই যে 1-2 ঘন্টা করে আছে না, এই যে 12 ঘন্টা যদি তুমি টাইম লাগাও, তাহলে 1 দিনে তুমি কি কাজ করলা? তুমি এই ধরো মেন্টাল এবিলিটিতে, মেন্টাল এবিলিটিতে তুমি এখানে মানে প্রত্যেকটা এই 6টা টপিকে ধরো তুমি 3 দিনে ধরলা, 3 দিনে 3 দিনে তুমি কি করলা বলো, 6টা টপিকের উপরে। তারপর ফজর নামাজের পরে সকালবেলা এই কয়টা দিন তুমি একটু চা কফি বেশি খাও, ক্ষতি হবে না শরীরের জন্য। মানে একদম ফ্রেশ 6 থেকে 7 ঘন্টা ঘুমাইবা। আবার 3 ঘন্টা আনুষঙ্গিক কাজে যাবে, 10 ঘন্টা আরো কত থাকে বলো, 14 ঘন্টা সময় একদম কাজে ট্রাই করো 14 আওয়ার্স কাজে লাগানোর জন্য। ঠিক আছে? ছয় হ্যাঁ, 14 ঘন্টা মানে 14 ঘন্টা সময় কাজে লাগানো যায়, তাহলে 14 ঘন্টা সময় প্রপারলি কাজে লাগানোর চেষ্টা করবা, লাইন বাই লাইন, একদম পুরো সীমারেখা মাইনে চলে। 1 সেকেন্ডও প্রতি ঘন্টায় নাম্বার আসবে এখন। আর ইংলিশের মধ্যে তো, ইংলিশের মধ্যে দেখো, ইংলিশের মধ্যে তুমি প্রত্যেকদিনের মধ্যে আজকে তো ওই ট্রান্সলেশনটা ওকে আছে কিনা কয়েকটা ট্রান্সলেশন প্র্যাকটিস করতে থাকো। বিশেষত যা বাংলায় চিন্তা করতেছো, রচনাগুলো ভালো বেশি বেশি করে দেখো। রচনাগুলারে মানে রপ্ত করে ফেলা, পয়েন্ট আউট গুলা, কোন কোন পয়েন্ট আমি কোন কোন রচনার জন্য ব্লু ইকোনমি সিস্টেম। প্রিভিয়াস কোশ্চেন গুলো তুমি দেখলে দেখবে যে একটা রচনা কমন পড়বে, গত কয়েক বছর প্রশ্নটা পড়লে ঘুরে ফিরে দেখবা যে এবার গুড গভর্নেন্স আসার সম্ভাবনা ব্যাপক ভাবে তুমি আছে না বলো? গুড গভর্নেন্স, এবারে পার্লামেন্টারি ডেমোক্রেসি, এই টাইপের রচনাগুলো, ন্যাশনাল ইউনিটি, হ্যাঁ বা না বলো? এই টাইপের একটা রচনা আসবে আমার বিশ্বাস, আসা উচিত। এই ধরনের মানে গণতন্ত্র, এরপরে তোমার কি বলো, উম, জাতীয় ঐক্য, আহ, এই বিষয়টা, এরপরে তোমার মানবাধিকার, এই রিলেটেড রচনা আসার একটা আমি খুব মানে আমার মন থেকে সায় দিচ্ছি আর কি। আর গতবার কিন্তু মোস্ট কমন রচনাগুলো চলে আসছে, চারটা চারটা প্যাটার্ন, তাই না? তারপরে আর আমার ইয়াদ হয়ে গেল, আর সাথে সাথে তো আমি থিমেটিক কোশ্চেন আরো কিছু স্যার চর্চা করবো। গতবারের যে এতগুলো আসছে ওগুলো কি এবার আসার সম্ভাবনা আছে? আসার তো সম্ভাবনা নাই, থাকার কথা নাই, কিন্তু তারপরে যদি দিয়ে দেয়, তোমার বিসিএস তো কোনো অ্যাজাম্পশন কাজ করে না। আচ্ছা, 2টা বিষয় আমি আমি একটা সলভ করে চলো। এই বলো, আগে বলো ইনশাল্লাহ কথাটা রাখবা কিনা, এই ফর্মুলা পড়বা। ইনশাআল্লাহ স্যার। তাহলে আমার হলো মানে টোটাল পাইতেছি 12 দিন, তাহলে দেখো আজকে 15 তারিখ থেকে, 15 তারিখ থেকে 12 দিন হলো কতদিন হয় বলো? 15 তারিখ থেকে 12 দিন কয়? 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। পরীক্ষা কয় তারিখ থেকে শুরু? 28। এই যে 28 তারিখ পর্যন্ত ফ্রেশ প্রস্তুতি নিয়ে শুধু তো। আর রেগুলার তো ইংলিশ চলতেছে, ইংলিশের জন্য আলাদা কিছু তো না। 29 তারিখ আরেকবার দেখবা লাস্ট, ইয়ামানিল্লাহ। ঠিক আছে? আলহামদুলিল্লাহ 30 ঘন্টা করে আমি সময়টা কাজে লাগাবো প্রত্যেকটা বিষয়ের প্রিপারেশন, সত্যি কাজ লাগাইতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। তোমার একটু পাংচুয়েশনটা আর এই জায়গা একটু দেখেন দিই হালকা করে। স্যার জয়েনিং সেন্টেন্সটা আর স্যার একটু হ্যাঁ, সেন্টেন্স আগে মেকিংটা দেখাইতেন। আগে জয়েনিং সেন্টেন্সটা দেখাচ্ছি। হ্যাঁ, জয়েনিং সেন্টেন্স আসো, কয়েকটা কয়েকটা দেখাই দিতেছে। ওকে, স্যার পজিশন। বোর্ডটা বোর্ডটা আরেকবার একটু শো করা যাবে, একটা ছবি নিব জাস্ট। ও, বোর্ডটা তুমি শুরু করবা এভাবে, তুমি এটা, আচ্ছা তুমি কিন্তু ইয়ে করলে করতে পারো, ওই যে সামনে। হুম, হুম। আমাদের মূল কথা 30 ঘন্টা করে স্যার ডান। ইনশাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ। হুম। আচ্ছা, এপজিশন ব্যবহার করে 2টা বাক্য সংযুক্ত করো, খেয়াল করো।
আমাদের sorry, হ্যাঁ, আমাদের টার্গেট হলো আমরা অবশ্যই হ্যাঁ ডক্টর ইউনূস ইজ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলা ইন্টারিম লিডার অফ বাংলাদেশ। খাতার কোনো একটা লেখা রাখো মাস্ট। আমি কিন্তু বারবার বলছি অ্যাপোজিশন ব্যবহার করার সময় কোনো কৃপণতা ব্যবহার কৃপণতা করবো না। লেখার সময় যেখানেই সুযোগ পাই, যেখানে নাউন প্রনাউন পাই, আমার চেষ্টা থাকবে সেখানে একটা কমা দিয়ে কি দেয়া বলো, কমা দিয়ে তার ব্যাপারে কিছু তথ্য দেয়া। তাহলে ডক্টর ইউনূস ইজ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, হি উইল গো টু নিউ ইয়র্ক দিস মান্থ। তাহলে এটা যদি আমি কেজিন অ্যাপোজিশনে ব্যবহার করি, অ্যাপোজিটিভ করি, তাহলে কিভাবে করবো বলো তো? মুখে মুখে বলো। Dr. Yunus, the interim leader of Bangladesh, will go to নিউ ইয়র্ক, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হয়ে গেল। তাহলে আমরা প্রথমত এবং এটা তো হয়ে গেলে, এটা সবসময় আমরা কাজে লাগানোর চেষ্টা করবো। সিম্পল, আমরা ব্যাখ্যা লাগবে না, ব্যাখ্যা এখানে লেখা আছে, আমি সেটা ব্যাখ্যা শিখতে দিয়ে দেবো। তাহলে ঘটনা হইলো মানে যদি তুমি কমা ব্যবহার করে আমরা কেজিনের পজিশন ব্যবহার করতে পারি। আর ধরো ঢাকা এ সিটি অফ মস্ক স্ট্যান্ডস অন বুড়িগঙ্গা, তাই না? ঢাকা এ সিটি অফ মস্ক স্ট্যান্ডস অন বুড়িগঙ্গা, তাই না? this sir. এরপরে তুমি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ইজ দ্য রবীন্দ্রনাথ কি বলো, দ্য গ্রেটেস্ট বেঙ্গালি পোয়েট ওয়াজ এ বেঙ্গালি, তাই না? আচ্ছা, এখন যেখানে তুমি কেজেনের পজিশন যদি বাক্যের শেষে দাও, তাহলে কমা হবে কয়টা? তাহলে একটা হইব, আর এমনি মনে হয় দুইটা হবে না স্যার, সাবজেক্টের পরে। হ্যাঁ, আর যদি বাক্যের মাঝে দাও তাহলে দুইটা হবে। হ্যাঁ, ওকে। This sir. প্রেজেন্ট পার্টিসিপল, আই স এ গার্ল, দ্য গার্ল ওয়াজ ড্যান্সিং। তাহলে আই স এ গার্ল, দ্য গার্ল ওয়াজ ড্যান্সিং যদি বলি, তাহলে এটা যদি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করলে কি করবো? I saw a dancing girl. I saw a আই স এ dancing girl. গার্ল, আই স এ গার্ল ড্যান্সিং, অথবা আই স আর ড্যান্সিং গার্ল, তাই না? আগে পরে দিলে যেটা হবে সমস্যা নেই। আই স হিম, আই স হিম হি ওয়াজ প্লেইং, তাহলে কি হবে বলো? I I saw saw him him playing. playing. I saw him playing. I saw my friend. He was sitting in the shop. Saw my friend sitting in the I shop. saw my I saw friend I sitting saw in my the shop. My I friend saw my sitting friend. in the cup. হ্যাঁ, এবং কম্পাউন্ড, এটা যদি কম্পাউন্ড করে ফেলি তাহলে I saw my friend and he was I saw my friend and he was sitting in the shop, তাই না? কমপ্লেক্স করলে I saw আচ্ছা, my friend who was sitting in the shop. আর যদি সিম্পলে করি I saw my friend sitting in that shop. আশা করি ক্লিয়ার। তাহলে I saw the man who was shouting. I saw the man and he was shouting. I saw the man shouting. এভাবে হয়ে গেল। Don't get down from the bus. একবার চোখের আওতা নিয়ে আসো। কম্বিনেশনের অনেকগুলো উদাহরণ আমরা এখানে দেখবো এই শীটটার মধ্যে। I saw the man shouting. Not get down from the running bus. I saw the I saw shouting the man man বললাম who না। was shouting, এরকম হবে না? হ্যাঁ, এটা কমপ্লেক্স করলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সবগুলো বলতেছি। I saw the man shouting. হ্যাঁ, Sir, I saw the shouting man. এটা হলো স্যার সিম্পলে বা আর I I দুইভাবে saw the হবে। man. I saw the shouting man অথবা I saw the man shouting, দুইটাই হবে। বুঝছো বিষয়টা? দুইটাই সিম্পল হবে। আর I saw the man who was shouting, I saw the man and he was shouting, আশা করি ক্লিয়ার। Don't get down from the running bus, তাই না? Yes or no? Yes, sir. This sir. Don't Yes, get sir. down from the yes, sir. bus which is running, এরকম। Don't touch the fan, it was moving. Don't touch the moving fan, yes, Yes, sir. which is moving, ওকে, এরকম হয়ে গেল। তারপরে একই সাবজেক্ট সম্বলিত দুটি অ্যাডজেক্টিভ। The boy, this is a boy, the boy is blind, তাহলে কি হবে বলো? This is a blind The boy is blind. She gave me a mobile phone, it was This is a broken, boy তাহলে who কি is হবে? blind. He gave me a She mobile phone, gave it was me a broken. broken mobile phone. He gave me He a gave She gave broken me a mobile. broken mobile phone. broken mobile phone, ঠিক আছে। হ্যাঁ, Yeah, okay. she gave me a mobile phone which is broken, which was broken. Yes, sir. তাহলে the travelers were tired, they took rest for a while. The Simple travelers sentence. were tired, rest for a. Tired travelers took a না, rest for a while. simple The tired- sentence একটা the subject tired একটা traveler- simple- And took rest for a while. simple sentence একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, বলো আবার কি হবে? The tired The travelers took rest for a while. Being Tired tired, traveler. the traveler. Okay, and thank you so much. Tired travelers took rest for Thank you so much.
তুমি দুইভাবে করতে পারো, দ্য টায়ার্ড ট্রাভেলার্স টু ক্রেস্ট ফর এ ওয়াইল, 1 নম্বর। অথবা দ্য ট্রাভেলার্স বিং টায়ার্ড, ঠিক আছে কিনা, টু ক্রেস্ট ফর এ ওয়াইল, ইয়েস অর নো বলো। ওয়াটারে বিং বিং করে দিলাম, দ্য ট্রাভেলার্স বিং টায়ার্ড টু রেস্ট ফর এ, এই যে দেখো আবার লেখা বুঝতেছি, তোমরা কি সবাই বুঝছো তো এখানে? ধরো কেন আমি কলমটা নেই, Yes. দ্য ট্রাভেলার্স ওয়ারকে করে দিলাম বিং, বিং টায়ার্ড, তারপরে এগুলো সব বাদ দিয়া এই ডেটা বাদ দিয়ে দিলাম। এখন হয়ে গেল কি, দ্য ট্রাভেলার্স বিং টায়ার্ড টু ক্রেস্ট ফর এ ওয়াইল, দ্য ট্রাভেলার্স এর ভার্ব হয়ে গেল কি বলো, টু, তাই না? সাবধান, এখানে কিন্তু দে দিলে আর হবে না, দে হবে কিনা বলো, সাবধান। স্যার দ্য আর ট্রাভেলার হেভিং বিন টায়ার্ড দিলে হবে কিনা স্যার এটা? হ্যাঁ, আবার তো বললাম পারফেক্ট, দুইটার মধ্যে আমরা তো একেবারে পারফেক্টটা পারবো, দ্য ট্রাভেলার্স হ্যাভিং বিন টায়ার্ড টু ক্রেস্ট ফর এ ওয়াইল। হ্যাঁ, ওকে। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল দেখো, হি ওপেন দ্য ড্রয়ার, হি টুক আউট দ্য শার্ট, মানে কি? ওপেনিং দ্য Opening the ড্রয়ার, drawer, he হ্যাঁ took out the shirt. হ্যাঁ, তারপরে আর তাহলে কোনটা আগে করছে বলতো? এটা পারফেক্ট পার্টিসিপল করা যায় এগুলা, তাই না? পারফেক্ট পার্টিসিপল করা যায় না, হ্যাভিং ওপেন্ড দ্য ড্রয়ার, তাই না? Having opened the drawer, he took out the shirt. ওকে, হ্যাঁ। They opened the door, they entered the, তাহলে opening the door, they entered the room, having opened the door, they entered the room. তাহলে he was ill, তাহলে being ill, he could not go to school, having been ill, he could not go to school। আশা করি ক্লিয়ার। The boy finished the work, the boy left the place, the boy finishing the work, the boy left the place, অথবা having finished the work। Yes, done, পারবো আশা করি। ওকে, আচ্ছা, the ship was loaded, the ship left the harbor, বলো কি হবে? এটাকে পড়ো তো দেখি, the ship was loaded। Sir, The after এটা loaded loading ship the লিঙ্ক করা যায় স্যার। The পারফেক্ট loaded পার্টিসিপল ship, হয়ে loaded গেল, ঝামেলা ship শেষ। left the harbor. হ্যাঁ বলো, দ্য শিপ ওয়াজ লোডেড, এটা সিম্পল করলে কি করবা? The The loaded loaded ship loading the loaded ship left the left the harbor. harbor. Loaded ship, প্রথম অংশটা বুঝে left নেন। the loaded ship Being left the loaded, harbor. the ship left the harbor. দ্য লোডেড শিপ এটা বলতে পারো, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করলে কি হবে? The The ship having was having loaded. loaded. was বাদ দিয়ে being হবে স্যার। আমারে বলো, সহজ কথায় মাথায় রাখো, এটা পারফেক্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে পারফেক্ট পার্টিসিপল বেশি বেশি নাইস হয়। এবার বলো কোনটা আগে করছে, লোড having, হয়েছে আগে নাকি লেফট করছে? sir, load Load আগে হয়েছে। হয়েছে। Load আগে দ্য করছে। শিপ হ্যাভিং বিন লোডেড, হ্যাভিং বিন লোডেড, ইয়েস অর নো? Being Yes, আবার sir. being জি স্যার। হ্যাভিং বিন প্যাসিভ ভয়েস যাবে, তাই না? The ship having been loaded left the harbor. Yes or no? He was ill. Sir, He the took ship he, প্রথমে না দিয়ে স্যার having been loaded, the ship left the harbor. হ্যাঁ দিতে পারবো, having been আগে তো কোনো সমস্যা নেই। Having been loaded, actual এটা স্টাইলটা এভাবে সুন্দর হয়েছে, the ship having been loaded, বুঝছো? এটা আরো সুন্দর হবে, fluent জি হবে। স্যার, জি স্যার। The sun rose, পারফেক্ট পার্টিসিপল এখানে, এগুলাতে পারফেক্ট পার্টিসিপল এখানে দুইটা ভিন্ন সাবজেক্ট, তো মাস্ট পারফেক্ট পার্টিসিপল লাগবে, এটা ইয়া হবে না। কি হবে না বলো? যেহেতু দুইটা ভিন্ন সাবজেক্ট, তার সান এবং ফগ দুইটাই যেহেতু ভিন্ন সাবজেক্ট, অফকোর্স এখানে আমার পারফেক্ট পার্টিসিপল করতেই হবে, সেটা প্রেজেন্ট পার্টিসিপল সুযোগ আপাতত নাই। আমার বলো, দা সান রোজ, ফগ ভ্যানিশড, তাহলে এটারে যদি আমি করি, সিম্পলে করো, সিম্পলে চেঞ্জ করো, দা সান রোজ, ফগ ভ্যানিশড। When সান হেভিং the sun, ইয়ে হবে। একজন কনফিডেন্টলি বলো, হ্যাঁ। স্যার সিম্পল করতে হবে। হ্যাঁ সিম্পল করো। কি বলতেছো, এতক্ষণ sir, লাগতেছে? when the sun সিম্পল rose, fog vanished. কেন? সিম্পল Oh, সিম্পল simple না? ও আচ্ছা।
Sir, at the বলো time of some of কেন আমি এট দ্য টাইম ব্যবহার লিখে যাতে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা যাবে উপরে। having the sun risen Reason the sun was vanished. হ্যাঁ, having the risen sun the rise was vanished. the The sun sun having having risen, risen. হ্যাঁ, fog Vanished. ভ্যানিশিং ফর দ্য সানরাইজেস এই যে এরকম আমি দেখাচ্ছি একটু যারা ইয়েতে আছে। এই যে একটু দাঁড়াও, এটা তো হলো হুম, এই কথাটা একটু পরে শোনো, এই কথাটা আহ, এই কথাগুলো একটু পরে শোনো, ব্যাখ্যা 1 2 3 ব্যাখ্যাগুলো করো একটু একটু পরে শোনো, তাহলে আরো ক্লিয়ার হবে তোমার ধারণাটা। দুটি একটু পরে শোনো। বাক্যের সাবজেক্ট যদি একই হয় এবং একটা কাজ হওয়ার পরপরই বা সাথে সাথে যদি অপর কাজটা সম্পূর্ণ হয় বোঝায়, তাহলে প্রথম কাজটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে লেখা যায়, অর্থাৎ প্রথম বাক্যের ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সামনের সাবজেক্টকে তুলে দিতে হবে এবং কমা ব্যবহার করে পরের বাক্যটি লিখে দিতে হয়। ওকে, এই যে যেমন ধরো এখানে তুমি যে বাক্যটা বললা, হি ওপেন দ্য ডোর ড্রয়ার এন্ড হি টুক আউট দ্য শার্ট, এটা কি খুব দেরি করছে? হি ওপেন দ্য ড্রয়ারটা ওপেন করছে, তারপরে 2 কাপ চা খাইছে, একটু হালকা ঘুমাইছে টুমাইছে, তারপর শার্টটা নিছে, এর বিশাল বিরতি পড়ছে, তাই না? না না স্যার না স্যার, স্যার। কি করছে বল, ড্রয়ার বলছে ইয়ে নিছে, প্রায় অলমোস্ট সাথে সাথে ঘটনা। হ্যাঁ, ড্রয়ার তাহলে খোলার পরে শার্ট। এই জন্য প্রেজেন্ট পার্টিসিপল আমরা দিতে পারি, পারফেক্ট পার্টিসিপল দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু ওপেন ড্রয়ার ওপেন করছে করার পরে ধর আর একটু এদিক দিতে গেছে, কোনটা নিবে না নিবে, আর 3 4 মিনিট ড্রয়ারটা ধরে রাখে, এরকম ঘটনা কিন্তু ঘটে। তাহলে সেক্ষেত্রে একটু বেশি বিরতি বললে হ্যাভিং বিন দিছ, কাইটা দিবে না, তাই না? হইতে পারে না? ড্রয়ারটা ওপেন করে আমি সিদ্ধান্ত নিতে বেশ কয়েক মিনিট সময় লাগছে, পারে কিনা জি বলো? স্যার, জি স্যার। সমস্যা নেই, তাহলে কাছাকাছি সময় নিলে। তো দ্য বয় ফিনিশিং দ্য ওয়ার্ক, দ্য বয় লেফট দ্য প্লেস, একদম কাজটা শেষ করে চলে গেছে কাছাকাছি, তাহলে বেশি দূরত্ব না থাকলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করবো। আর যদি একটু বেশি দূরত্ব থাকে 2টা কাজের মধ্যে, তাহলে আমরা কোনটা ব্যবহার করতে প্রিফার করবো বলো? পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হলো কাজটা একটা কাজ করার সাথে সাথে বা পর পরই যদি হয়, তবে আগে পরের কথা, একটা কাজ করার সাথে সাথে চলে গেছে, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল আমরা করতেছি, তাই না? তাই না? এই যে ওপেনিং হিজ শার্ট হি জাম্পড ইনটু রিভার, বিং টায়ার্ড, তাহলে এগুলো কিন্তু ওই যে বিং টায়ার্ড রোয়িং ইন্টারেস্টেড, হেভিং বিন দিলেও হবে, বিং দিলেও হবে, এটা ঘটনার সাথে সাথে হয়েছে, তাই না? তুমি তো প্রেজেন্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল বিষয়টা ক্লিয়ার একদম ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে পড়ো, এরপরে একটা পড়ো। হ্যাঁ, দুইটি একটু কাজের পরে। মধ্যে হুম, দুইটি কাজের মধ্যে একটি অপরটির ফল মানে রেজাল্ট যদি হয় আর কি, এবং একটা বাক্যে অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে, তাহলে তার পরিবর্তে বিং অর হ্যাভিং বিন বসিয়ে বাক্য দুটিকে একটি বাক্যে পরিণত করা হয়। এম ইজ আর ওয়াজ ওয়ার এদের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হলো বিং, তবে বিং এর পর সাধারণত অ্যাডজেক্টিভ বসে এবং হ্যাভিং বিন এর পরে উদাহরণ দেখাচ্ছি, ভি থ্রি একটু বলো। বসে। হ্যাঁ, এরপরে। আচ্ছা, ধরো ওকে, এটা এটা হয়ে গেল, মানে 3 নম্বর কথা মোটামুটি বুঝছো যে হ্যাঁ, যদি 2টা কাজের মধ্যে কিছু সময় যদি 2টা সাবজেক্ট একই জন, কিন্তু একটা কাজ হওয়ার কিছু সময় পরে যদি ঘটে, তাহলে সেক্ষেত্রে এবং মানে 2টি ঘটনার মধ্যে একটু পার্থক্য, সময়ের পার্থক্য থাকে, তাহলে আমরা বেশি প্রিফার করবো বলো কি? পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, এটা হলো মৌলিক কথাটা আর কি, যে 2টা কাজ যদি একদম কাছাকাছি সময়ের মধ্যে ঘটে, তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করবো। আর যদি একটু পার্থক্য থাকে, একটু সময়ের পার্থক্য থাকে, তাহলে সেটা কি করবো? পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করবো। এবার একটু আমার এই কথাটা একটু শোনাই বলো, তারপরে আমি বলতেছি।
এবার এই কথাটা আমার নমিনেটিভ অ্যাবসলিউট যেটা আমরা বলি, এই কথাটা একটু পরে শোনাও আগে, তারপরে উত্তর করতে সুবিধা হবে, তোমার আরো ক্লিয়ার হবে, বলো। দুটি কাজ যদি পরপর ঘটে এবং কাজ দুটির কর্তা বা সাবজেক্ট যদি আলাদা আলাদা হয়, তাহলে একটা নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করে বাক্য দুটিকে একটি বাক্যে পরিণত করা হয়। প্রথম কাজে নমিনেটিভ অ্যাবসলিউট করতে হয়, অর্থাৎ যে কাজটি আগে ঘটবে সেটি যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে ভার্বের আগে হ্যাভিং বসাতে হয় এবং মেইন ভার্বের V3 বসে। আর যদি প্রথম কাজটি প্যাসিভ ভয়েসে হয়, প্যাসিভ ভয়েসে থাকে, প্রথম বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেই বাক্যটির এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পরিবর্তে হ্যাভিং বিন অর বিং বসাতে হবে। এরপর মেইন ভার্বের V3 বা অ্যাডজেক্টিভ হবে। হ্যাভিং বিন এর পরে সাধারণত V3 বসে এবং বিং এর পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। ওকে, আচ্ছা দাঁড়াও, এবার আসো, এবার আসো তুমি এখানে। এই উদাহরণটা দেখা গেল, দ্য সান রোজ, ফগ ভ্যানিশড। এবার বলো দুইটা সাবজেক্ট ভিন্ন ভিন্ন কিনা। জি, কি জি স্যার, দুইটা হ্যাঁ, জি স্যার, একটা সান জি আর স্যার। একটা দুইটা ফগ, ভার্বের দুটা বাধা। সাবজেক্ট ভিন্ন, দুইটা, হ্যাঁ। okay. আচ্ছা, এখন কি দ্য সান রোজ, তাহলে দ্য সান আমরা দুইটারে যদি সিম্পল করি, দ্য সান ইজ হ্যাভিং রাইজেন, এটাই হলো নমিনেটিভ অ্যাবসলিউট, যেটাকে গ্রামারের ভাষা বলা হয়। তো দ্য সান হ্যাভিং রাইজেন, ফগ ভ্যানিশড। বুঝছো বিষয়টা? এবার বলো এটা বাক্যটা সিম্পল না কমপ্লেক্স হয়েছে? সিম্পল স্যার। সিম্পল, কারণ অনলি, যেহেতু আমি এখানে কোনো ফাইনাইট ভার্ব ব্যবহার করি নাই, তাহলে এটা হ্যাঁ, পুরাটা দ্য সান হ্যাভিং রাইজেন, এটা ফ্রেজ হয়ে গেছে, আর হ্যাঁ। ফগ ভ্যানিশড সাবজেক্ট হয়ে গেছে, সাবজেক্ট ভার্ব হয়ে গেছে। এবার বলো যদি আমি এটাকে কমপ্লেক্স করি তাহলে কি করতে পারবা? কমপ্লেক্স So when the sun rise, When নো, as কিচ্ছু না, কিচ্ছু না। তোমরা বুদ্ধি খাটাও, দুইটা কাজ এই কথাটা মাথায় রাখবে, বিফোর আফটার ব্যবহার করার চেষ্টা করবাই। দুইটা কাজের মধ্যে অপেক্ষাকৃত আগের কাজটা কি হয় বলো? আগে তো স্যার আগে মানে সূর্য উঠছে আগে, তাহলে হ্যাঁ, তাহলে দ্য সান হ্যাড রাইজেন পারফেক্ট, বিফোর, পারফেক্ট প্রথম আগে আগে কোনটা হচ্ছে? দ্য সান রোজ, পারফেক্ট। ফগ ভ্যানিশড। আগে কোনটা হচ্ছে? দ্য সান হ্যাড রাইজেন বিফোর ফগ ভ্যানিশড। ইয়েস অর নো বলো। জি স্যার, আফটার দুইটার মধ্যে আফটার দ্য কোনটা আগে সানরাইজ, উঠছে? সূর্য আগে উঠছে নাকি? সূর্য সূর্য আগে আগে উঠছে উঠছে, স্যার। তাহলে দ্য সান হ্যাড রাইজেন, পাস পারফেক্ট। ঠিক আছে কিনা? বিফোর ফগ ভ্যানিশড, ফগ ভ্যানিশড হওয়ার পূর্বে সূর্য উদিত হয়েছিল। অথবা তুমি বলতে পারো দ্য সান রোজ আফটার ফগ হ্যাড ভ্যানিশড, নাকি? না 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 না, ফগ স্যার ভ্যানিশড, আগের কাজটা ফগ, আমি পাস বলি ফগ পারফেক্ট ভ্যানিশড, বসাবো। ফগ ভ্যানিশড আফটার দ্য সান হ্যাড রাইজেন। আমি ঠিক আছে কিনা আবার রাইজেন, বলো। জি স্যার। জি স্যার, জি স্যার, এবার ঠিক মানে আছে। যেটা আগে ঘটে সেটা পাস পারফেক্ট হবে। এবার বলো কোনটা আগে করছে, ফগ ভ্যানিশ নাকি দ্য সান? সূর্য উদিত হওয়া, দ্য সান রাইজেন, তাহলে হ্যাড ফগ রাইজেন। ভ্যানিশড আফটার দ্য সান হ্যাড রাইজেন, অথবা দ্য সান হ্যাড রাইজেন বিফোর ফগ ভ্যানিশড। তোমরা কি ক্লিয়ার? স্যার এটা হোয়েন দিয়ে করলে কি স্যার কেটে কেটে দিবে স্যার? কোনো সমস্যা নেই, হোয়েন দ্য সান হ্যাড রাইজেন, তবু হ্যাড দিতে হবে। কেন? কারণ রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে আমরা মনে রাখবো অতীতকালে দুইটা ঘটনা ঘটলে। তোমার একটু 30 সেকেন্ড বোর্ডে আসো, বোর্ডে আসো, কথাটা একটু ক্লিয়ার করে বুঝে, অনেকে মাথায়। আমি গিয়েছিলাম, ইংলিশ কি? আমি গিয়েছিলাম, আমি সেখানে গিয়েছিলাম, আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার, নাকি আই হ্যাড গন দেয়ার? কোনটা দিবা? কোনটা? আই ওয়েন্ট দেয়ার। তাহলে আই হ্যাড গন দেয়ার হবে কিনা? নো, একটু সাধারণ একটা হবে না, বাক্য আছে, এখানে তোমার কথা না। হবে না। আই হ্যাড গন দেয়ার কখন দেবো বল? যদি পাশে কিছু থাকে, বিফোর, বিফোর দে অ্যারাইভ। আমার কথা বুঝছো কিনা?
আমরা জি স্যার, কখন অতীতকালের পাস্ট দুটার পারফেক্ট বাক্যের ব্যবহার মধ্যে। করি? পাস্ট পারফেক্ট তখনই ব্যবহার করি, পাস্ট পারফেক্টের শর্তই একটা। বলো ঘটনা কয়টা থাকতে হবে? স্যার দুইটা। দুইটা ঘটনা থাকতে হবে। দুইটা ঘটনা না থাকলে পাস্ট পারফেক্ট ব্যবহার করার দরকার নেই। আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়াইন্ট দেয়ার, আই হ্যাড গন দেয়ার না। আর আমরা কখন এই তেলে বলবো যে আই হ্যাড গন দেয়ার আমরা কখন ব্যবহার করবো? আমরা যখন দেখবো যে দুইটা ঘটনা আছে, এর মধ্যে আগের ঘটনাটা বুঝাইতে। ক্লিয়ার করতে পারছি বিষয়টা? জি স্যার। এখন তাহলে এটা শুধু কি বিফোর আফটারের সাথে জড়িত নাকি সকল বাক্যে? সব ক্ষেত্রেই স্যার। যেমন ধরো, দেখো, আই থট, আই থট, আই স হিম আর্লিয়ার। বাক্য ঠিক আছে কিনা বলো? বাক্য ঠিক আছে আমি বলবো, কিন্তু নট অ্যাপ্রোপ্রিয়েট, ওটা ভালো বাক্য না। কেন বলো? আই থট দ্যাট, দ্যাট আছে। এটাতে আসলে সমীচীন মনে করি না, তবে মানে বলছে যে নট অ্যাপ্রোপ্রিয়েট। মোর অ্যাপ্রোপ্রিয়েট কি হবে বলো? I কে had বলতে পারে? thought. হ্যাঁ, না, আই থট I had thought. আই হ্যাড সিন হিম। দেখা ওটা তো আমি আগে। ভাবছিলাম আগে না আগে তারা দেখছিলাম? স্যার আগে আগে দেখেছিলাম, হয়তো ভাবছি তো পরে। আই থট দ্যাট I is absent him earlier. তাহলে বিষয়টা হলো পারফেক্ট টেন্সের ব্যবহারটা, পাস্ট পারফেক্টের ব্যবহার হলো অবশ্যই দুইটা ঘটনা থাকবে, এবং দুইটা ঘটনা এটা বিফোর আফটার দিয়ে যুক্ত হতে পারে, দ্যাট দ্বারা যুক্ত হতে পারে, ফাইন দ্বারা যুক্ত হতে পারে, যা দিয়ে যুক্ত হোক। যদি তখন আমরা অবশ্যই আগের ঘটনাটাকে পাস্ট পারফেক্টে নেব। আবার যদি দুইটাই পাস্ট টেন্সে ব্যবহার করো, সহি হবে, কোনো সমস্যা নেই, এই বাক্য সঠিক। ওকে, আচ্ছা, ওকে। আচ্ছা, একটু একটু খেয়াল করে দেখে এই বাক্যটা, আমি এটা এখান থেকে না দেখে হয়ে গেল। একটু আমার এই বাক্যটা বলো। দ্য বয় ফিনিশ দ্য ওয়ার্ক, হিজ বস বিকেম হ্যাপি। কি হবে বলো? সিম্পল করো। এই দুইটা বাক্যের দ্য বয় ফিনিশ দ্য ওয়ার্ক, The boy এবং having finished the work, টাইম his নাও, boss. 30 সেকেন্ড টাইম নাও, 30 সেকেন্ড টাইম নাও। সি নম্বর ডি নম্বর কনফার্ম করো, তারপরে বলো আমার সাথে। হ্যাঁ, বলো আবার। The boy had finished the work before his boss became happy. বিকেম হ্যাপি, অথবা হোয়েন দিয়ে করতে পারো, হোয়েন দ্য বয় হ্যাড, when the boy had finished the work, his boy, when His দিয়েও boss হবে, became his boss became happy after the boy had finished the work, এইভাবে হবে কমপ্লেক্সে। সিম্পলে কি হবে বলো? The boy having finished the work. ফাইন, ফাইন। the boy, his boss became কি বলো, হ্যাপি। এবার বলো the work was finished, they went home, এটা কি হবে? The work having The been work finished. having being finished, they went Thank home. you, sir. the boy, they went the work এবার কি having বলো, the work having finished বললে হবে কিনা? স্যার এটা পেসিভে করতে হবে। প্যাসিভে করতে হবে। Passive কিন্তু তো the boy passive having sentence। been finished, Been finished.
The boy having been finished. The boy having been finished. তাহলে কথা দাঁড়ালো এরকম, the boy is the boy having the boy, আচ্ছা তাহলে the work, হ্যাঁ আচ্ছা আমি স্যার দুইভাবে করে পেসিভে রাখছি, করতে হবে কেন? কারণ the work was finished, যদি বলো the work finished, the work having finished, তাহলে হয়ে গেল the work had finished. The work কি নিজে নিজে শেষ হয়েছে না কারোর মাধ্যমে শেষ হয়েছে? সে নিজেই শেষ করছে নিজে। নিজে শেষ স্যার এটা কেমনে বোঝা যাচ্ছে স্যার পেসিভ ভয়েসে আছে অলরেডি দেখাই যাচ্ছে স্যার এটা একটু পেসিভ ভয়েস। খেয়াল করে দেখো, এই দুইটা বাক্য পাঠো, the boy finished the work মানে the boy having finished the work, কথা বোঝো নাই? having রে had ধরো তুলে হবে the boy had finished the work, হয়ে গেছে। কিন্তু the work was finished যদি আমরা বলি the work having finished, তাহলে তাহলে কি হয়? the work had finished হলো, ওয়ার্ক স্যার সাবজেক্ট বুঝতে হয়ে যায় পারছি। নিজে তো করে নাই কেউ ওয়ার্ক করছে সাবজেক্ট তাকে হয়ে হ্যাঁ যায়, কাজটা। সাবজেক্ট হয়ে গেছে কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ তো অ্যাক্টিভের কাজ না, the হ্যাঁ work জি was স্যার। finished প্যাসিভের কাজ। এজন্য আমরা the work having been finished, আশা করি ক্লিয়ার। জি স্যার। Having finished the work, they went home. এই অথবা আমরা দিতে পারি the work being finished, being দিয়েও কিন্তু ফিনিশ করতে পারি, কাজটি শেষ হয়, the work being finished, ঠিক আছে? they went home, এই দুইটা বাক্য খুব গুরুত্বপূর্ণ। I was late, the teacher punished me, হ্যাঁ এটা বলো, মুখে দেখে দেখে বলো, খাতায় লিখে I দয়া করে প্লিজ। being এভাবে late. আমরা এটা কমপ্লেক্স করে বলতে পারি as I was late, the teacher punished me, বুঝছো কিনা? as দিয়ে করতে পারি the teacher punished me because I was late। আমি কিন্তু তোমার লজিক্যাল মানে যদি যৌক্তিক ভাবে দুইটা বাক্যকে সংযুক্ত করি তাহলে আমরা as, since, because, while, before, after এগুলো দিতে পারি, কিন্তু বলছি। আচ্ছা এখন I was late, the teacher punished me, এখন বলো এটার দয়া করে একটু পাশে লেখা রাখো, পাশে এই বাক্যটা লেখা রাখো, এই বাক্যের স্ট্রাকচারটা। I having been late, I having been late, the teacher punished me, আর তো অথবা I being late, আমি দেরি হয়, আমার দেরি হয়, I being late, the teacher punished me, সিম্পল না? স্যার এখানে বাক্যটা কি প্যাসিভ হয়েছে? আই হ্যাভিং বিন লেট। কোনটা? I having been, এই যে আচ্ছা এটা প্যাসিভ হয় নাই, হ্যাভিং এর পরে এটা প্যাসিভ হয় নাই, হ্যাভিং এর পরে এই ও আচ্ছা ওয়াজ জি এর পাস্ট স্যার। পার্টিসিপল পরে হলো বিন, বুঝছো বিষয়টা? জি স্যার বুঝতে পারছি। এটা প্যাসিভটা। আর স্যার এটা হ্যাভিং বিন এর দুইবার। পরে শোনো, হ্যাভিং বিন এর পরে যদি কি থাকে বলো, আবার একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তখন কি বলো? প্যাসিভ ভয়েস, ক্লিয়ার? জি স্যার। ওকে, দ্য নাইট ওয়াজ হট, আই কুড নট স্লিপ ওয়েল, দ্য নাইট বিং হট, অথবা হ্যাভিং দিলে কি করবো বলো? বলো, Been, sir. Having হ্যাভিং been. বিন হট, নাইট হ্যাভিং বিন হট। The দেখি তো night তুমি having been hot. এই দুইটা আমার করে দেখা যায়, টুডে ইজ সানডে, আই ডু নট গো টু স্কুল, টুডে ইজ সানডে মানে এখানে তো সানডেতে বন্ধ, টুডে ইজ সানডে, আই ডু নট গো টু স্কুল। স্যার প্রেজেন্টে হ্যাঁ সিম্পল সিম্পলে বলো, Today being Sunday, I don't go to school. অথবা Sir, today having been Sunday, I do not go to school. ওকে, আশা করি ক্লিয়ার। দ্য এগ্রিমেন্ট ওয়াজ সাইন্ড, অল ওয়ার স্যাটিসফাইড, 1 সেকেন্ড 30 সেকেন্ড সময় নাও, তারপর বলো। সিম্পল করবা, কমপ্লেক্স করবা, কমপ্লেক্স তো সহজ, অ্যাজ সিন্স বিকজ দিলে হবে। উই ওয়ার স্যাটিসফাইড বিকজ দ্য এগ্রিমেন্ট ওয়াজ সাইন্ড, দ্য ওকে ঠিক আছে। এগ্রিমেন্ট হ্যাভিং বিং Having সাইন্ড been signed, হ্যাভিং বিং কথা সাইন্ড বলো। all were অল ওয়ার satisfied. স্যাটিসফাইড। অথবা দ্য এগ্রিমেন্ট বিং সাইন্ড, তাই না? তাহলে টুডে জি হ্যাভিং স্যার। বিন সানডে, আই ডু নট গো টু স্কুল, টুডে বিং সানডে, আই ডু নট গো টু স্কুল, প্লিজ বলবে দ্য এগ্রিমেন্ট হ্যাভিং বিন সাইন্ড অথবা দ্য এগ্রিমেন্ট বিং সাইন্ড, আশা করি ক্লিয়ার। নিচের বাক্যটা করো তো, দ্য ফগ, এটা লাস্ট মুখে মুখে বলো, এটা কোন জায়গায় ছিল? এটা না, দ্য ফগ ওয়াজ ডেন্স, নো ওয়ান কুড সি হিজ ওয়ে থ্রু দ্য স্ট্রিটস, বলো।
The fog being dense, no one could see his The where fog should being thou having been dense. The work was completed, the work having been completed অথবা the work being completed সব being হয়ে গেছে তাই complete. জি স্যার। he went to office, his boss scolded him বলো He went to হুম he having gone to office late, হুম his boss called it him. ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে তাহলে দেখো এগুলো মোটামুটি একবার দেখানো তাহলে হি হ্যাভিং গন টু অফিস হিজ বল্ড না ওকে মাদার কুক ফুড এটা বলো মাদার কুক ফুড মাদার কল্ড আস বলো হ্যাভিং তাহলে এটা হয়ে গেল হ্যাভিং এটা তো সাবজেক্ট হ্যাভিং কুক ফুড মাদার কল্ড আস তাই না অথবা কুকিং ফুড মাদার কল্ড আস আশা করি ক্লিয়ার বুঝছো তো বিষয়গুলো জি স্যার। Yes, sir. হি টুক লোন ফ্রম ব্যাংক হি কুড স্টার্ট এ নিউ বিজনেস তাহলে হ্যাভিং টেকেন লোন ফ্রম হ্যাভিং দিয়ে আশা করি ক্লিয়ার একটা কাজে লাগাইবে হ্যাভিং এর নিয়ে এত গবেষণা করলাম ইট হ্যাজ বিন 10 ইয়ার্স It has been 10 years. The house was built. The house was built. The house has been built. So it was আমরা as since because দিয়ে আমরা as since দিয়ে করে ফেলতে পারবো কমপ্লেক্স সমস্যা নেই and দিয়ে করে ফেলতে পারবো কম্পাউন্ড আর এটা it has been 10 years. The house is আমরা it has been 10 years. The house এটারে having been built করে ফেললাম was built আরে having been built করে ফেললাম কথা কি তুমি ঠিক আছো তো জি স্যার। ওকে প্যাসিভ যেহেতু ওকে it was the house দুইভাবে করতে পারি the house having been built অথবা having been built the house it has been 10 years having been built the house clear having এর ঝামেলা শেষ করতো মোটামুটি মাথায় ঢুকছে তো জি স্যার তাহলে কথা আমার দিকে তাকে একবার শোনো পরস্পর সমসাময়িক দুইটা ঘটনা হইলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে চালাই দিব সমস্যা নেই ঠিক আছে আর একটু যদি বিরতি থাকে তাহলে আমরা কি করবো বলো হ্যাভিং প্লাস ইয়া করবো তবে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে সতর্কতার সাথে কাজ খেয়াল রাখতে হবে যদি বাক্যটা প্যাসিভ হয় দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড উই ওয়েন্ট হোম তাহলে দ্য ওয়ার্ক হ্যাভিং ফিনিশড বললে হবে না কি বলতে হবে বলো হ্যাভিং বিং ফিনিশড। Being finished. হ্যাভিং বিন ফিনিশড স্যার 45 স্যার আছে কানেক্টর স্যার এটা তো স্যার এত বড় বড় লাইন বুঝি না কিছু স্যার এটা কি দেবো এটা খুবই সহজ ছিল। জি স্যার এন দিলে হয়ে যায় এটা মানে বলে রাখি শুধু এগুলোতে আবার তুমি ইয়া দিবা এগুলোতে বললাম তো এন্ড বাট এস সিন্স বিকজ এগুলা দিলে হয়ে যাচ্ছে দেখবে সব এর বেশি কিছু নাই এবার আসো ইনফিনিশন উই ইট উই লিভ বলো এটা কি হবে স্যার উই টু লিভ so that we live. কমপ্লেক্স করলে উই টু লিভ উই এটা তো আমরা জানি উই টু লিভ উই ইট সো দ্যাট উই ক্যান লিভ অথবা এন্ড উই এটা কম্পাউন্ড করলে কি করবো বলো তো এটা কম্পাউন্ড করার ধারণা আছে কিনা Eat and leave. হম আমরা খাই এবং আমরা Want to বাঁচি live, so and so উই ওয়ান্ট টু লিভ we. সো উই ইট উই ওয়ান্ট টু লিভ সো উই ইট এরকম হবে ওকে হি হ্যাজ লার্জ ফ্যামিলি হি মাস্ট মেনটেন ইট এটা কি হবে বলো তো হি হ্যাজ লার্জ ফ্যামিলি টু মেইনটেইন ইট ফাইন এভরি ক্রিকেটার্স every cricket team has a captain. He leads the তাহলে কি হবে To lead Every other player. cricket team has a captain to lead the other players. Other player. he will come here it is sure He will surely come. He will surely come here. he failed it was unfortunate Unfortunately, Unfortunately, it was failed. Okay.
এবার আসো দুইটা বিপরীত ভাবাপন্ন বক্তব্য যেটা আমরা 35তম বিসিএস বা 45তম বিসিএস এর মধ্যে পাইবা, এটা মাস্ট, এটা থাকবে একটা। হি ইজ উইক, হি স্টিল ওয়ার্কস। He's too সিম্পল weak to work. কনসেপ্ট। He is too weak to work. স্যার বিইং উইক কোন আছে স্যার, ওইটা তো স্যার বিপরীত দিয়ে হলে স্যার In spite of being weak, he still works. থ্যাংক ইউ সো মাচ। সিম্পলে এই দুইটা বিপরীত ধর্মী ভাবাপন্ন বাক্যকে সংযুক্তিকরণ, এটা আমি গত ক্লাসে, হ্যাঁ, দুইটা বিপরীত ধর্মী ভাবকে সংযুক্ত করার জন্য আমরা কি করব, একটু করে শোনাও, করে শোনাও। করে শোনাও। দুটি বিপরীত ধর্মী ভাবাপন্ন বাক্যকে সাধারণত ইন স্পাইট অফ অবলিক ডেসপাইট সত্ত্বেও, দো অবলিক অলদো যদিও, তথাপি, বাট কিন্তু দ্বারা যুক্ত করে এক বাক্যে পরিণত করা যায়। তবে যৌক্তিক সামঞ্জস্যপূর্ণ দুটি সাধারণ বাক্যকে প্রেজেন্ট পার্টিসিপল, কমা অ্যাজ অবলিক সিন্স অবলিক বিকজ, কমা অ্যান্ড অবলিক অ্যাজ ওয়েল অ্যাজ ইত্যাদি দ্বারা যুক্ত করে এক বাক্যে পরিণত করা যায়। মনে করছো এটা আমি লিখে দিছিলাম না? যৌক্তিক সামঞ্জস্য হইলেই মানে এগুলো আর কি, প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এর আগে যে আমরা একটু পারফেক্ট পার্টিসিপল করছিলাম, সূর্য উদিত হয়েছে, কুয়াশা চলে গেছে, লজিক্যাল কিনা বলো, যৌক্তিক সামঞ্জস্যপূর্ণ কিনা? পূর্ণ। আর এইখানে এই বাক্যগুলোতে একটু খেয়াল করে দেখো, এটা আমি বলি বলো হি ইজ উইক, এখন আমারে বলো এটা কি, সে উইক হইলে তো রেস্ট করার কথা কিন্তু কাজ করতেছে। আবার এটা কি যৌক্তিক সামঞ্জস্যপূর্ণ হইলো নাকি বিরোধপূর্ণ হইলো? বিপরীত। স্যার বিপরীত হয়ে গেছে, হ্যাঁ। হি মেড এ প্রমিস বাট হি ডিড নট কিপ ইট, তাহলে প্রমিস করতে অবশ্যই রাখার কথা। স্যার আপনি মিউট হয়ে গেছেন। স্যার কে আসেন না, চলে গেছেন। হ্যাঁ বলো, এই ডানটা বুঝছো তো নাকি? কেমনিল্লা? ওকে। হোয়েন যুক্ত অ্যাডভার্বিয়াল ক্লজ, তো সেম কথা। এই হোয়েন যুক্ত করে দ্য স্টুডেন্টস মেড এ নয়েজ সাডেনলি দ্য টিচার। এই শুনতেছো কথা? জি স্যার। তো আমি তোমার যে কথাটা আমি পুরা শীটের মধ্যে আমার সব অ্যানালাইসিস মিলা আমার কাছে একটা বিষয় মনে হয়েছে কি, যদি তোমার কি হয় বলো, উম, যদি তোমার এই কয়েকটা বাক্য একটু দেখো, এই কয়েকটা বাক্য যদি তোমার ওই যে তোমার দুইটা নোট লিখে দিয়েছিলাম না সিনথেসিসের জন্য, কয়টা নোট লিখছিলাম খেয়াল করো তো, কয়টা নোট লিখছিলাম ওই যে সংযুক্তিকরণের জন্য? দুইটা স্যার। দুইটা কথা বলছিলাম, এর মধ্যে কমন পড়বে, আর বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। তুমি আবার আমার আইনা দেখাই হচ্ছে দুইটার বাইরে খুব কদাচিৎ বাকিগুলো বোঝা যায়। লজিক্যাল হইলে লজিক্যাল কনসিকুয়েন্স যদি হয় তাহলে কি ব্যবহার করবা বলো একটু? seen as or complex seen as or because found as are and হ্যাঁ, আর যদি ইয়া হয় বিপরীত ধর্মী হয়, অপোজিট সেন্স বহন করে, sir simple about in spite of despite or complex or though although or but
কম্পাউন্ডে বাট, বাট। ঠিক আছে? এই পুরা আমি এখন এটা শিটটা দিয়ে দেবো, পুরাটারে একটু তুমি চোখ বলে ফেলো, ঠিক আছে? পুরাটা আশা করি। এবং আর বাকিটা হলো, বাকিগুলো তুমি এমনি তোমার বুদ্ধি দিয়ে পারবা। ফুটবল ইজ ভেরি পপুলার ইন কলকাতা, ইট ইজ রেগুলারলি। তাহলে এটা যদি আমি অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করলি, ফুটবল হুইচ ইজ ভেরি পপুলার ইন কলকাতা ইজ রেগুলারলি প্লেড ইন দ্য সিটি, ইয়েস অর নো বলো। বাকিগুলো ভেরি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এগুলো কোনো বিষয় না। দ্য অডিটোরিয়াম ওয়াজ ফুল, ইট ক্যান হোল্ড। আচ্ছা, আবার বলো, দ্য অডিটোরিয়াম ওয়াজ ফুল, ইট ক্যান হোল্ড এত পিপল। বলো, এটা কমপ্লেক্স করলে কি করবা বলো, হুইচ দিয়া। দ্য অডিটোরিয়াম The হুইচ auditorium Which can হুইচ hold. ক্যান হোল্ড এত পিপল ওয়াজ ফুল, তাই না? A man was run over by the bus. He was an engineer. তাহলে a man who was an engineer, এগুলো পারবে ইনশাল্লাহ, কোনো সমস্যা। আমি দেখছি আমি সবগুলো তোমার মতো। I saw a lion, he fled away. He saw a lion, he fled away. বলো, seeing a lion he fled away. seeing a lion, তারপরে when he saw a lion, he fled away. He saw a lion and fled away. Okay. এগুলা, এটা বলো, he looked at me, he laughed, he spoke to me. সিম্পল করো। Looking at me, he laughed. He spoke to me. He looking at me, laughing, spoke to me. So looking and Looking at laughing. me, he laughed and spoke to me. হ্যাঁ, So looking and laughing at Sir, me. looking at me, looking at me, he Sir, laughed looking and at spoke to me, me. he laughed and spoke to me. আচ্ছা, sir, তোমাকে, হ্যাঁ বলো, এরপরে বলো। আমার মুদ্রা কথা হলো একটা, মানে এটাকে কি করতে হবে বলো, একটা সাবজেক্ট মানে একটা ফাইনাইট ভার্ব বানাইতে হবে। তুমি কেমনে বানাও, আরো কয়েকজন বলো। আমি কয়েকজন এটা মানে নিছি, looking বলো। at me, হ্যাঁ, he spoke to me laughingly. লাফিংলি, মানে তুমি ইয়ে করছো। হ্যাঁ, এরপর বলো, আরো কয়েকজন বলো। Having looked and laughed, he spoke to me. এই যে, তাহলে একটু খেয়াল করে দেখো, হি লুকড এট মি, তোমার সাথে বলে লুক, তোমার লুকিং এন্ড লাফিং এট মি, এটা বলছিলাম স্যার আমি। তোমার আমি যে বলে রাখি, তোমারটা হয়েছে। এরপর দেখো, এছাড়া আরো বলো। তারপরে বলো, ইয়াটা হলো কি, যদি আমি বলি হি লুকিং এট মি, হি স্পোক টু মি উইথ লাফিং। বুঝছো বিষয়টা? মানে মুদ্রা কথা হইলো কি করতে হবে বলো, কয়টা সাবজেক্ট। এবার বলো কাটা কাটা তুমি হি স্পোক টু মি, এটা যদি তুমি রাখো আর বাকি দুইটারে নন ফাইনাইট বানাইছো, কারা কারা, যারা তাদের তো প্রত্যেকটা হয়েছে। থ্যাংক ইউ। বিষয়টা বুঝছো তো? ওকে, তারপরে হি ওয়াজ পানিশড বাই দ্য টিচার, হি ফেল্ট অ্যাশেমড। বলো, সিম্পল করো। Sir, being punished by the teacher, he felt ashamed. এটা এটা 11 নম্বরটা বলো। সিম্পল করো। Sir, being my friend and neighbor, Pritam share all secrets with me. বিং মাই ফ্রেন্ড এন্ড নেইবার। আচ্ছা, তাও তো হয়ে গেছে। আরো একজন বলো, আরেকজন। মাশাআল্লাহ, গুড। হ্যাঁ, My friend Pritam is our মাই ফ্রেন্ড neighbor. Pritam Sir, my friend, is our my friend neighbor. মাই ফ্রেন্ড এন্ড He নেইবার shares প্রীতম। all his secrets sir, with me. like হি কেন দিতেছ আবার? মাই ফ্রেন্ড প্রীতম, মাই my ফ্রেন্ড এন্ড friend নেইবার প্রীতম। our হি হবে না, apostrophe দেয়া মানে আরবার বলো, কি বলছো? My প্রীতম sir, my আমার friend neighbor Pritam পজিশন ব্যবহার করে দেওয়া যায় না স্যার? is our neighbor. Sir, এটা দিলে হবে না? Pritam, my friend. Sir,
My friend এই দেখো Pritam Sir, my Pritam is my neighbor friend. আচ্ছা আমি shares all বলতেছি his প্রথমে secrets যে বলছি না তোমারটা with me. থ্যাংক ইউ সো মাচ, তাহলে আমি দুইভাবে লিখতে পারি মাই হ্যাঁ, ফ্রেন্ড। এইভাবে যে হ্যাঁ দেখো মাই ফ্রেন্ড, এই দেখো মাই ফ্রেন্ড এন্ড নেইবর প্রীতম, অথবা প্রীতম কমা মাই ফ্রেন্ড এন্ড নেইবর শেয়ার্স। আশা করি ক্লিয়ার, ঠিক আছে কিনা? আবার বলছো প্রীতম বিং মাই ফ্রেন্ড এন্ড নেইবর, বিং মাই ফ্রেন্ড এন্ড নেইবর, ঠিক আছে কিনা? শেয়ার্স অল হিজ সিক্রেটস উইথ মি। আশা করি ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা, কলম্বাস ওয়াজ লাস্ট 13 নম্বর। Italian famous sailor Columbus, Columbus. a famous sailor and Italian, discovered America. A famous sailor Columbus was an Italian. না হয়নি তো, সিম্পল। একটা Italian সাবজেক্ট famous sailor Italian sailor Columbus Columbus discovered discovered America. আচ্ছা তুমি Sir, আগে এটা বলতে বলা Italian হয় না? famous sailor Sir, Columbus a discovered famous sailor America. Columbus was an Italian কলম্বাস এই ফেমাস ইটালিয়ান discovered America. An কলম্বাস Italian famous sailor Columbus এটা দিলেও হবে। মোটটা হবে একটা সাবজেক্ট রাখতে হবে, একটা সাবজেক্ট এটা ফাইনাল হবে। ওকে তাহলে আমরা Sir, বেরে এই যে ফেললাম। আচ্ছা হ্যাঁ কি করলাম দেখো, ওইটা কত নম্বর, কত নম্বর ছিল না এটা? 13 নম্বর। তাহলে কলম্বাস এ ফেমাস ইতালিয়ান সোলজার ডিসকভার্ড আমেরিকা। আশা করি ক্লিয়ার, ঠিক আছে ইনশাআল্লাহ। কালকে দেখা হচ্ছে তোমার পাংচুয়েশন আরো। তুমি এই সামনের ক্লাসগুলোতে ক্লাসে আমার সাথে থাকো, ট্রান্সলেশন সবগুলো কিন্তু আমরা করবো। তো ফিয়ামানিল্লাহ, কালকে আবার দেখা হচ্ছে। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওকে ওয়ালাইকুম আসসালাম স্যার।